বন্ধুরা, এই পৃথিবীতে সবাই নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত তার নিজের বাড়িতে মনে করে, কিন্তু জানেন কি বাড়ি তৈরি করার জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। কিন্তু জানেন কি আমাদের মানুষ ছাড়াও পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যে খুব সুন্দর বাড়ি তৈরি করতে পারে, যার মধ্যে একটি হচ্ছে পাখি। এই পাখি তাদের নিজেদের বাসা এমন সুন্দরভাবে তৈরি করে যে তা দেখে সত্যি প্রশংসা পায় এবং তাদের শিল্পকলা অত্যন্ত সুন্দর। আজকের ভিডিওতে আমরা এমন কিছু পাখির বাসা দেখব যা দেখে সত্যি আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন। এদের এই বাসা তৈরি করার টেকনিক দেখে ভালো ভালো ইঞ্জিনিয়াররাও চমকে যেতে বাধ্য হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু পাখির বাসা দেখাবো যা অত্যন্ত সুন্দর। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেষের ভিডিওগুলি তো আরো সুন্দর হতে চলেছে। নাম্বার 1, উইভার বার্ড। বন্ধুরা, এই উইভার বার্ডকে বাংলায় বাবুই পাখি বলা হয়। এই পাখির বাসা সব থেকে সুন্দর পাখির বাসার দিক থেকে অনেক উঁচুতে আছে। পাখির বাসা অনেক উঁচু উঁচু গাছে দেখতে পাওয়া যায়, যেমন নারিকেল গাছ, তাল গাছ এবং খেজুর গাছ, এছাড়াও অন্যান্য গাছে দেখতে পাওয়া যায়। এবং আপনি জানলে অবাক হবেন যে এই পাখির বাসাটি মহিলা পাখি নয়, বরং পুরুষ পাখি তৈরি করে। এই পাখির বাসা লম্বা ঘাস এবং পাতার ব্যবহারে তৈরি করা হয়। বন্ধুরা, প্রথমে পুরুষ পাখিরা প্রাথমিক গঠন বানিয়ে নেয় বাসার, তারপরে স্ত্রী পাখিরা এসে দেখে সেটি উপযুক্ত হয়েছে কিনা, তারপরেই তারা কাজ এগোয়। বাসা তৈরির কাজ আগস্টে শুরু হয় এবং ফেব্রুয়ারিতে শেষ হয়। বাসা ওয়াটারপ্রুফ হয়ে থাকে এবং উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে, যা দেখতে অত্যন্ত সুন্দর হয়। এবং এরা রাত্রিরে আলোর জন্য জোনাকি পোকার ব্যবহার করে থাকে, যা সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, এর জন্য একটি লাইক তো অবশ্যই করতেই পারেন। এবার আছে হ্যামিং বার্ড। বন্ধুরা, হ্যামিং বার্ড আপনারা সকলেই জানেন বিশ্বের সব থেকে ছোট পাখি। এদের বাসা অনেকটা কাপের মতো দেখতে হয়ে থাকে। প্রথমে মহিলা পাখি দিনের কিছু ঘন্টা কাজ করে পরিশ্রম করে এই বাসা তৈরি করে। এই বাসা তৈরি করতে 3 থেকে 5 দিন সময় নেয় এরা, এবং এটি 3 থেকে 60 ফিট পর্যন্ত উঁচু লম্বা গাছের মধ্যে তৈরি করে। ছোট ছোট রেশম বা মাকড়সার জাল দিয়ে এই পাখি বাসা তৈরি করে এবং এর বাইরেটা সবুজ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে অন্য পাখিরা না দেখতে পায়। এই বাসা খুবই নরম হয় এবং ইলাস্টিকের মতো হয়, কেন কি এদের বাচ্চারা যখন বড় হতে থাকে এই বাসাটিও তাদের আকারের বড় হয়ে যায়। তাই বন্ধুরা, এরকম অদ্ভুত ইঞ্জিনিয়ারিং আপনারা কখনো দেখেছেন কিনা পাখিদের বলবেন কমেন্ট করে। অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা এর জন্যে। এটি খুবই সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? এবার আছে বল্ড ঈগল। বন্ধুরা, এই পাখিকে চিলও বলা হয়। এই ভয়ঙ্কর চিল বন্ধুরা শিকারের দিক থেকে সব থেকে এগিয়ে থাকে। তাই যদি পাখি এত বড় হয় তাহলে তার বাসাও একটু বড় হবে। আর জানলে অবাক হবেন বন্ধুরা, এই পাখির বাসা বড় পাখির বাসার মধ্যে অন্যতম একটি। বড় পাখির বাসা প্রায় 9 ফিট চড়া এবং 20 ফিট গভীর হয়ে থাকে। এদের বাসা উঁচু গাছের উপর শুকনো কাঠ এবং শুকনো ঘাস দিয়ে তৈরি করে থাকে। যদি ওই বাসাতে তাদের বাচ্চা লালন পালন করতে অসুবিধা হয় তাহলে প্রতি বছর তারা ওই বাসাটিকে বড় করতে থাকে, যাতে তারা পুরো পরিবার একসাথে থাকতে পারে ওই বাসাতে। এমনকি বন্ধুরা জানেন, আপনারা জানলে অবাক হবেন যে সেন্ট পিটার্সবার্গ ফ্লোরিডাতে বন্ধুরা এটি সব থেকে বড় পাখির বাসা হিসেবে গণ্য করা হয়েছে, যার ওজন ছিল প্রায় 2 টন বা 2000 কেজি। বন্ধুরা, যা শুনে সত্যি অবাক করা এবং মাথা ঘোরায় মানুষের, তাই না? 2000 কেজি একটি পাখির বাসা কি করে হতে পারে? এবার আছে এডিবল নেস্ট সুইফটলেট। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এই পাখির বাসাটিকে খাওয়া যায়, মানুষ খায়। এই পাখিটি এমনভাবে বাসা বানায় যে এটিকে খাওয়ার উপযুক্ত হয়। পাখিটি সাউথ এশিয়া অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখা যায় ভারতের। এই পাখিটা সাধারণত অন্ধকার গুহার ভিতর বাসা তৈরি করে, যেটি অনেকটা পকেটের মতো হয়ে থাকে। জানলে অবাক হবেন বন্ধুরা, এই পাখিটি তাদের নিজেদের লালা দিয়ে এই বাসাটি তৈরি করে থাকে, তাই এর জন্য এটিকে খাওয়া হয় এই বাসাটিকে। এবং বন্ধুরা, সূর্যের আলো পড়ে এই বাসাটি সোনালী রঙের দেখায়। জানেন এর বর্তমান বাজার মূল্য প্রায় $4000 প্রতি কেজি, এখনের দামে প্রায় 3,54,000 টাকা। আর এই জন্য কিছু লোভী ব্যক্তি তাদের লাভের জন্য বেআইনিভাবে এই পাখির বাসাগুলিকে নষ্ট করে ফেলছে, যার কারণে এই পাখিগুলি প্রায় বিলুপ্তর পথে চলে যাচ্ছে দিনে দিন ধরে। বন্ধুরা, যে কোনো উপায়ে এই কাজটিকে আমাদের করা বন্ধ করতে হবে। এই বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই জানাতে ভুলবেন না যে এই পাখির বাসাটিকে আপনি কি কখনো খেতে পারবেন।
এবার আছে ইউরোপিয়ান বিট ইটার বার্ড। বন্ধুরা এই পাখিগুলিকে সাধারণত সমুদ্র উপকূলের আশেপাশে বা নদীর জায়গায় দেখা যায়। একটু অদ্ভুত কথা জানেন, এরা মাটির দেওয়ালে এইভাবে বাসা করে এবং তার ভিতরে ডিম দেয়, যা 5 থেকে 7টি হয়ে থাকে। বন্ধুরা এবং মা এবং বাবা পাখি এই ডিমগুলিকে রক্ষা করে এবং প্রজননের সময় পুরুষ পাখি শিকার করে থাকে এবং মহিলা পাখি বাসার কাছেই থাকে। এই বাসাগুলি মাটি থেকে বেশি উঁচু না হওয়ায় এই মা পাখিকে সব সময় পাহারা দিতে হয়, কেন কি অনেক সময় সাপেরা এদের বাসায় আক্রমণ চালাতে পারে। বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কোন পাখির বাসাটি সব থেকে আপনার বেশি পছন্দ হয়েছে বা ভালো লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পাওয়ারে যদি নতুন পার্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সাথে কথা হবে আবার নতুন একটি ভিডিওতে বন্ধুরা, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কথা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো